আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম জাহান্নামে প্রবেশের প্রধান কারণ, যেটি হলো কুফরি। আমরা এই পর্বে লেখক কর্তৃক উল্লেখিত আরও 12টি কারণ আমরা এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। তো লেখক প্রথম যে কারণ উল্লেখ করেছেন সেটি হলো মাতা পিতার অবাধ্য হওয়া, বাবা মায়ের অবাধ্য হওয়া। এটি জাহান্নামে প্রবেশের একটি অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ। 3 ধরনের ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পানে আসক্ত, মদ পান করতে করতে নেশাগ্রস্ত হয়ে গিয়েছেন তিনি। ওয়াল আক্কু লিওয়ালিদাইহি, এবং মাতা পিতার অবাধ্য যে সন্তান রয়েছে সে। ওয়াদ দাইয়ুস, এবং দাইয়ুস, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। এই দাইয়ুসকে আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবসা, যে ব্যক্তি তার তার পরিবারভুক্ত যারা নারীগণ রয়েছে তারা অশ্লীল কাজকর্ম করবে এবং সেই বিষয়ে সে কোনো কিছু ফিল করে না, কোনো ফিল করে না, কোনো অশ্লীলতাকে সমর্থন করে, কোনো খারাপ লাগা তার মধ্যে আসে না, কোনো গায়রত নাই তার মধ্যে। এই ধরনের ব্যক্তিকে দাইয়ুস বলা হয়। তাহলে আমরা এখানে জানতে পারলাম পিতামাতার অবাধ্য যে হবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। তাহলে আমরা প্রথম কারণ পেলাম আজকের। দ্বিতীয় যে কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন দ্বারা উদ্দেশ্য হলো কোনো লোক কর্তৃক তার আত্মীয়দের সাথে সম্পর্কচ্যুতি ঘটানো, ফলে সে তাদেরকে তাদের প্রাপ্য শারীরিক ও আর্থিক অধিকার প্রদান করা থেকে বিরত থাকে। যদি আপনি আত্মীয় স্বজনের যে অধিকার রয়েছে সেই অধিকার তাদেরকে না দেন, তাহলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে বলে ধরা হবে। লেখক উল্লেখ করছেন, আফসোসের বিষয়, কোনো মুসলিম আজ পিতামাতা ও আত্মীয় স্বজনের অধিকার সম্পর্কে একেবারেই গাফেল। তারা আত্মীয় স্বজনের সঙ্গে মিলনের সেতুবন্ধনকে ছিন্ন করে ফেলেছে। তাদের কারো কারো বক্তব্য হচ্ছে, আত্মীয়রাই সম্পর্ক বজায় রাখছেন না, আমি তো রাখতে চাচ্ছি, আত্মীয়রা রাখছেন না। কিন্তু এ বক্তব্য তাদের কোনো উপকারে আসবে না। কারণ যে সম্পর্ক ঠিক রাখবে, শুধু তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে এই যদি নীতি হয়, তাহলে তা আল্লাহর জন্য হলো না, বরং এটি তো বদলা হলো, এটি বিনিময় হলো। এটি জাস্ট উনিও আমার সাথে সম্পর্ক ভালো রাখছেন, আমিও তার সাথে সম্পর্ক ভালো রাখছি। এখানে যে বলা হয়েছে যে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে, এটি বরঞ্চ সেই ক্ষেত্রেই প্রযোজ্য যে সময় অপরপক্ষ আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, সে আত্মীয়তার সম্পর্ক বজায়কারী হিসেবে গণ্য হবে না যে জাস্ট বদলা দিচ্ছে। সে আমাকে করলো, এই কারণে আমিও তার সাথে কি করছি, সম্পর্ক রক্ষা করছি। সে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হিসেবে আল ওয়াসিল হিসেবে গণ্য হবে না। ওয়ালাকিনিল ওয়াসিলু, বরঞ্চ সেই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আল্লাযী ইযা কাতাআত রাহিমুহু, যখন তার যারা আত্মীয় স্বজন আছে তারা তার সাথে সম্পর্ক ছেদ করতে চায়, ওয়াসালাহা, সে এটাকে কি করে, সম্পর্ক উন্নয়ন করে। ফলে এটি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা, যে ওরা চাচ্ছে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে, কিন্তু আমি তার সাথে সম্পর্ক রক্ষা করে চলছি। ফলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ফলে এটি জাহান্নামে প্রবেশের দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ যেটি লেখক উল্লেখ করেছেন সেটি হলো সুদ খাওয়া। এখানে আমি একটি আয়াত উল্লেখ করছি, লেখক অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে ওই ব্যক্তির ন্যায় যাকে শয়তান আসর করে মোহবিষ্ট করে রেখেছে। যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই কারণে যে তারা বলে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই ব্যবসা এবং সুদ একই রকম। কি কথা বলে তারা সুদ খায়? ব্যবসা এবং সুদ তো একই রকম দেখতে। এই লজিক দিয়ে, এই চাকচিকময় একটা কথা বলে তারা এটা দ্বারা সুদকে জায়েজ করতে চায়। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই উপদেশ চলে আসার পরে যদি কেউ থেমে যায়, ফালাহু মা সালাফ, তাহলে পূর্বের যা মূলধন রয়েছে সেই মূলধন তার জন্য থাকবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন কিনা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। ফলে আমাদের ইস্তেগফার করতে হবে। ওয়ামান আদা, যদি তারপরেও কেউ এটাতে রিটার্ন করে, সুদের দিকে রিটার্ন করে, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুদ নামক এই অভিশাপ থেকে মুক্ত করুন এবং এ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, যেন আমরা সুদ খেয়ে জাহান্নামীদের অন্তর্ভুক্ত
না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। চতুর্থ কারণ, যে কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে, সেটি হলো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা। যেহেতু ইয়াতিমের কোনো বাবা মা থাকে না, ফলে বাবা থাকে না, ফলে তার পক্ষে ডিফেন্ড করার মতো কেউ থাকে না, ফলে তার সম্পদ চাইলেই ভক্ষণ করে ফেলা যায়। কিন্তু এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা জুলুম করে ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে, ওয়াসাইয়াসলাউনা সাঈরা, এবং তারা জাহান্নামে প্রবেশ করবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। ফলে জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হলো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা। ইয়াতিম কাকে বলা হয়? প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে যার পিতা মৃত্যুবরণ করেছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই যার পিতা মৃত্যুবরণ করেছে তাকে ইয়াতিম বলা হয়। 5 নম্বর কারণ হলো মিথ্যা সাক্ষ্য প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লান তাজুলা কাদামু শাহিদিজ জোর হাত্তা ইউজিবাল্লাহু লাহুন নার, কোনো মিথ্যা সাক্ষ্যদাতার পা স্বস্থান হতে ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে অবধারিত করে দিবেন। ফলে মিথ্যা সাক্ষ্য যদি কেউ দেয় তাহলে তার জন্য জাহান্নামের আগুন অবধারিত। ফলে আমরা মিথ্যা সাক্ষ্য থেকে বিরত থাকব। 6ষ্ঠ কারণ হলো বিচার ফয়সালা করার সময় ঘুষ দেয়া, ঘুষ দিয়ে বিচারটা আমার দিকে নিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যে ব্যক্তি ঘুষ দেয় এবং যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে তারা দুইজনই জাহান্নামী। ফলে যদি আমরা ঘুষ দিয়ে কোনো একটা ফয়সালা আমার দিকে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আমি এবং যিনি ঘুষ নিয়েছেন এবং ঘুষ নিয়ে আমার দিকে ফয়সালা নিয়ে এসেছেন তারা দুজনই কী হবে? জাহান্নামী হবে। ফলে ঘুষ জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। কিন্তু কেউ যদি নিজের প্রাপ্তি পাচ্ছে না, বুঝে পাচ্ছে না, কিন্তু সেই ক্ষেত্রে তার এই টাকাটা যদি না দেওয়া হয় তাহলে তার নিজের অধিকারই সে বুঝে পাবে না। সেক্ষেত্রে লেখক বলছেন যে যদি এই টাকাটা দেওয়া হয় সেটি ঘুষ হিসেবে গণ্য হবে না, কারণ তিনি তার নিজের অধিকারটিই বুঝে পাচ্ছেন না এই টাকাটি না দিলে। আল্লাহু তাআলা আ'লাম। 7 নম্বর কারণ হলো মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিকতাতা মালা আখিহি আল মুসলিম বিয়ামিনিন ফাজিরা, যে ব্যক্তি একটি মিথ্যা শপথ করে কোনো ভাইয়ের সম্পদ নিয়ে নিল, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার নিজের একটা অবস্থান করে নেয়। লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমাদের যারা সামনে আছে তারা যেন যারা জানে না, যারা সামনে নেই তাদের কাছে পৌঁছে দেয়। মাররাতাইন আও সালাসান, তিনি 2 বার অথবা 3 বার এই কথাটি রিপিট করেছেন যে তুমি জানাই দিবা। কেউ যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে কোর্টে গিয়ে এখানে গিয়ে সেখানে গিয়ে আল্লাহর কসম করে বলে যে না এই সম্পদ আমার, এভাবে যদি সে কারো সম্পদ ভক্ষণ করে নেয় তাহলে সে জাহান্নামে তার নিজের জায়গা করে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। 8 নম্বর কারণ হলো মানুষের মধ্যে না জেনে বিচার করা। আপনি যখন বিচারকের দায়িত্ব পালন করছেন, আপনি না জেনে বিচার করা অথবা জানার পরেও পক্ষপাতিত্বমূলক বিচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুদাতু সালাসা, বিচারক 3 ধরনের হয়ে থাকে। ওয়াহিদুন ফিল জান্নাহ, এক ধরনের বিচারক জান্নাতে যাবে। ওয়া ইসনানি ফিন্নার, এবং 2 ধরনের বিচারক জাহান্নামে যাবে। ফা আম্মাল্লাযী ফিল জান্নাহ, যেই বিচারক জান্নাতে যাবেন তিনি হলেন ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যে ব্যক্তি হক কোনটি সেটি জেনেছে এবং সেই অনুযায়ী ফয়সালা করেছে, তিনি জান্নাতে যাবেন। ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকম, আর যে ব্যক্তি হক জেনেছে এবং তার বিপরীত কী করেছে, ফয়সালা করেছে এবং সেটি মানতে চাননি, ফাহুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামে যাবে। এটা হলো এক ধরনের বিচারক যারা জাহান্নামে যাবে। ওয়ারাজুলুন কাদা লিন্নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন্নার, আরেকজন ব্যক্তি যে হক কোনটি এটি জানেই না জেনে আন্দাজে কি দিয়ে দিয়েছেন, বিচার ফয়সালা দিয়ে দিয়েছেন, তিনিও কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। তাহলে এই 2 ধরনের বিচারক জাহান্নামে যাবেন, যিনি হক জেনেছেন তারপর বিপরীত ফয়সালা দিয়েছেন, অথবা যিনি হক না জেনেই কি দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। 9ম কারণ প্রজাদের ধোঁকা দেয়া এবং তাদের কল্যাণ কামনা না করা। যিনি রাষ্ট্রপ্রধান আছেন তিনি যদি তার অধীনস্থ যারা আছে তাদের জন্য যদি কল্যাণকামী না হন এবং তাদের সাথে যদি প্রতারণা করেন তাহলে তিনি জাহান্নামে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন, এমন কোনো বান্দা নেই, ইয়াস্তারাইহিল্লাহু রাইয়াতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রাইয়া দিয়েছেন মানে শাসনভার দিয়েছেন, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুত, তার যেদিন মারা যাওয়ার কথা সেদিন সে মারা গেল, ওয়াহুয়া গাশ, কিন্তু সে এমন অবস্থায় মারা গেল যে সে প্রতারণা করেছে, তার অধীনস্থদের সাথে প্রতারণা করেছে। লিরাইয়াতিহি ইল্লা হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এমন শাসক যে প্রজাদেরকে ধোঁকা দেয় সেও জাহান্নামে যাবে। 10ম কারণ কোনো প্রাণীর মূর্তি
তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি কোনো সূরা ড্র করলো, ফা ইন্নাল্লাহা মুআযযিবুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব দিবেন, হাত্তা ইয়ানফুখা ফিহা রূহ, যতক্ষণ পর্যন্ত না তারা এটার মধ্যে রূহ ফুঁকে দিতে না পারে, ওয়ালাইসা বিনাফিখিন ফিহা আবাদা, এবং কখনোই সে এটার মধ্যে রূহ ফুঁকে দিতে পারবে না। তার মানে কথাটি হলো, যেহেতু কখনোই রূহ ফুঁকে দিতে পারবে না এবং রূহ ফুঁকে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিতে থাকবেন, তার মানে তার শাস্তিটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তবে লেখক বলছেন, ফল, বৃক্ষ, লতাপাতা, উদ্ভিদ ইত্যাদি যার বাড়ন্ত শরীর আছে কিন্তু প্রাণ নেই, এ ধরনের সৃষ্টির চিত্র আঁকতে কোনো অসুবিধা নেই। অধিকাংশ ওলামায়ে কেরাম এই মত পোষণ করেছেন। এরপর তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছেন। অবশ্য কিছু সংখ্যক আলেম সহিহ বুখারীর হাদিসের ব্যাপকতার কারণে তাও নিষেধ করেছেন, বৃক্ষ, লতাপাতা এগুলো আঁকতেও নিষেধ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একটা হাদিস এসেছে, ওয়ামান আযলামু, তার চেয়ে অধিক জালেম আর কে হতে পারে, যাহাবা ইয়াখলুকু কা খালকি, যে আমার খালকের মতো, আমার সৃষ্টির মতো সৃষ্টি বানানোর জন্য সচেষ্ট হচ্ছে, ফাল ইয়াখলুকু যাররা, সে যেন একটা সরিষা দানা বানানোর চেষ্টা করে, আও লিয়াখলুকু হাব্বা, অথবা সে যেন একটা শস্য বানানোর চেষ্টা করে, শস্য যে কোনো রকমের শস্য দানা বানানোর চেষ্টা করে, আও শাইরা, অথবা জব বানানোর চেষ্টা করে। দেখেন এই সবগুলো কিন্তু উদ্ভিদ, যেহেতু উদ্ভিদ জাতীয় জিনিসের কথা বলা হচ্ছে এখানে এই হাদিসের উপর বেস করে, যেহেতু সহিহ বুখারীর হাদিস, কোনো আলেম বলেছেন যে এই সকল জিনিসও ড্র করা থেকে বিরত থাকা উচিত। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আমাদের আর দুইটি কারণ রয়েছে। 11 নম্বর কারণ হলো কঠোরতা, কৃপণতা এবং অহংকার। এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন মানুষজন জান্নাতে প্রবেশ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী মানুষদের পরিচয় বলে দিব না? কুল্লু উতুল্লিন ওয়া জাওয়াজিন ওয়া মুস্তাকবির, এই তিন ধরনের মানুষ জাহান্নামে প্রবেশ করবে। উতুল বলা হয় কাকে? অত্যধিক কঠিন ব্যক্তি, যার হৃদয় সত্য গ্রহণ করা বা মানুষের জন্য বিগলিত হয় না, এদেরকে বলা হয় অত্যধিক কঠোর ব্যক্তি যারা, তাদেরকে উতুল বলা হয়। জাওয়াজ বলা হয় তাদেরকে যারা লোভী এবং কৃপণ, অতিরিক্ত লোভের কারণে যারা তাদের সম্পদ থেকে ব্যয় করতে পারে না, তাদেরকে জাওয়াজ বলা হয়। আর মুস্তাকবির বলা হয় যে অহংকার বশত সত্যকে উপেক্ষা করে এবং মানুষকে ছোট মনে করে। এই তিন ধরনের ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নামে প্রবেশের কারণ এটাই, এই তিন ধরনের বৈশিষ্ট্য থাকা। 12 নম্বর কারণ এবং সর্বশেষ কারণ হলো পানাহারের ক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে স্বর্ণ রৌপ্য পাত্র ব্যবহার করা, এই ধরনের পাত্রে পানাহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী ইয়াকুলু আও ইয়াশরাবু, নিশ্চয়ই যে খাবার খায় অথবা পানীয় পান করে, ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি পাত্রে, ফা ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, সে তার পেটে জাহান্নামের আগুনই ভর্তি করছে। ফলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি এই ধরনের পাত্রে পান করা অথবা খাওয়া যাবে না। লেখক এখানে 12টি কারণ উল্লেখ করেছেন। এর বাইরে আরও অন্যান্য কারণও রয়েছে যেগুলোর কারণে মানুষ জাহান্নামের রাস্তায় চলে যায়। লেখক এটি একটি নাসিহা হিসেবে 12টি কারণ এখানে একত্রিত করেছেন। আমরা যে কারণগুলো শুনলাম, এই সকল কারণ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আমাদেরকে সচেষ্ট হতে হবে যেন এই রমাদান মাসে, তাকওয়া অর্জনের মাসে, জাহান্নামের যত অ্যাক্টিভিটি আছে এই অ্যাক্টিভিটিগুলো থেকে আমরা আমাদের দূরত্ব মেনটেন করতে পারি। যাদের মাঝে আমাদের এই কারণগুলোর যে কোনো কারণ উপস্থিত আছে, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে ডিসিশন নিব যে এগুলো থেকে আমরা মুক্ত হয়ে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমরা পা বাড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দিন এবং আমাদের রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।